আগে আমি দার্জিলিংয়ের রক গার্ডেনের ভিডিওটা পোস্ট করেছি, আর এটা ছিল রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা। আর আমি ওই শর্টসে বলেই দিয়েছিলাম যে আমি পরের ভিডিওতে ওই রক গার্ডেনের রাস্তাটা পোস্ট করব, মানে আপলোড করব। যাই হোক, একই ব্যাপার। তো এই রক গার্ডেনের রাস্তাটা দার্জিলিংয়ের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাস্তা ওই রক গার্ডেনে পৌঁছানো, কারণ রাস্তাটা এতটাই খাড়াই। আমি দার্জিলিংয়ে আমি আর আমার হাজব্যান্ড বাইকেই গিয়েছি, তো কোনো জায়গাতে এতটা খাড়াই ছিল না। আর সত্যি বলতে দার্জিলিংয়ে ওঠার রাস্তাটাই সব থেকে খাড়াই। আর ওপরে উঠে গেলে নামার সময় বা ওখানের থেকে আমরা গ্যাংটক গিয়েছি, ওই রাস্তাগুলো ভালো, কিন্তু সব থেকে খাড়াই এই ছিল এই রক গার্ডেনের রাস্তাটা। তো যাই হোক, আর আমরা যেহেতু বাইকে গেছি, সাইডে আমার পুরোটাতে কোনোটাতেই ভয় লাগেনি, কিন্তু রক গার্ডেনের এই পোর্শনটা দেখো, ওই দূর থেকে কিন্তু ওই যে রাস্তাটা নেমে গেছে ওটা কিন্তু দেখাই যাচ্ছিল না। তো একটা সময় আমার মনে হচ্ছিল, আর আমি হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা আর যাব না। তো আমার হাজব্যান্ডও বলছিল যে তুমি যদি এই সময়টাতে আমাকে না বলতে যে তুমি আর যেও না, ভাববো তোমার মধ্যে ফিলিংসই নেই। কারণ সত্যি বলতে ওই রাস্তাটাতে যত বীর মানুষই হোক, ভয় তো লাগবেই। তো যাই হোক, আমরা ওই রাস্তাটাতে গিয়ে পুরো রক গার্ডেনেই গিয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষই ওখানে 4 চাকা নিয়ে যায়। আর ওখানে 4 চাকা নিয়ে গেলে জানি না কতটা ভয় লাগবে, তবুও আশা করি ভয় লাগবে। আর দু সাইডে খুব সুন্দর চা বাগান, ওখানে লোকেরা নেমে ফটো তোলে, যদিও পুরোটাই চা বাগান, কিন্তু ওখানকার চা বাগানটা সুন্দর। আর ওখানে তো আমি প্রথম বাইকে ভাবছিলাম যে কেউ যাই না, যখন দেখলাম পাশ দিয়ে 1-2 বাইক যাচ্ছে, তখন সত্যি মনে খুব আনন্দ হচ্ছে। আর দার্জিলিংয়ে তো যখন তখনই বৃষ্টি নামে, কিন্তু তোমরা যখন যাবে চেষ্টা করবে যেদিন বৃষ্টি হবে না, ওয়েদার ভালো থাকবে সেদিন যাওয়ার, কারণ ওই রাস্তাটা খুব খাড়াই, তো ওই কারণে বেশি গাড়ি মানে পিছলে যাওয়ার চান্স থাকে। তো আমরা যেই হোমস্টেতে ছিলাম, ওই দাদা আমাদের বারবার বলছিল যে তোমরা, মানে আমরা যেদিন বেরোই বলছিল যে আজকে ওয়েদার ভালো আছে, তোমরা আজকেই ঘুরে আসো, নাহলে পরে গেলে সমস্যা হবে। আর সত্যি বলতে রক গার্ডেনটা দার্জিলিং থেকে অনেকটা নিচে, এই কারণে রাস্তাটা খাড়াই হলেও তাড়াতাড়ি আর ওখানে খুব গরম, খুব গরম বলতে খুব নয়, কিন্তু দার্জিলিংয়ের তুলনায় অনেকটাই ওখানে টেম্পারেচার কি বলবো বেশি, এই জন্য বেশি গরম লাগে। পুরো রাস্তাটা এক্সপ্লেন করতে করতেই প্রায় ভিডিওটা শেষের পথে। তো আমি শর্টসেও আপলোড করব এই ভিডিওটা, তখনও রাস্তাটা তোমরা দেখো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।